হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি এই প্রথম অনেক দিনকার পর আবার এরকম ভিডিও আনছি, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন। তো আর সবাই আমার পাশে থাকবেন একটু। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। আজকে আমি আমার মাসির মেয়েদের সাথে ঠাকুর দেখতে যাব, তাই আমার মাসির বাড়িতে এসেছি। এই গেট দিয়ে ঢুকলাম, দেখা যাক মাসির মেয়ে দুটো রেডি হয়েছে কি না। আমার দুটো মাসির মেয়ে আছে, একজনের নাম রিম্পা আর একজনের নাম রাইমা। তো দেখা যাক তারা রেডি হয়েছে কি না। এই দরজাটা খুলছি আমি দরজাটা খোলার পর ওর ঠিক অবস্থাটা এরকম হয়েছিল। ও আমাকে বারণ করছিল ভিডিও করিস না। আর ঠিক তারপরেই আমি নিজেকে দেখে নিচ্ছিলাম আয়নায়, কেমন দেখতে লাগছে। অনেকক্ষণ ধরেই দেখছিলাম। আর ও ফোনেতে কে একটা ফোন করেছিল, ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমি একটু আয়নাতে নিজেকে, এটা আমার মাসির বড় মেয়ে রিম্পা, এখনও এর সাজুগুজু চলছে। তো এ বলছে ভিডিও করিস না, আমার লজ্জা পাচ্ছে। তো বলতে বলতে আমার মামার ছেলেও এসে গিয়েছিল, তো ও আমাদের সাথে যাবে। দেখো, এটা এর নাম সায়ন। তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি একেবারে। গাড়িতে ও আমার পাশেই বসেছিল, তাই আমরা গাড়িতেও একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমার মাসির ছোটো মেয়েটা রাইমা, আর ওটা রিম্পা। আর তারপর আমরা এরকমভাবেই গাড়িতে যেতে থাকি। এটা হচ্ছে আমাদের ধুলাগড় বাজারের অঞ্চলধার, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের এখানটা আমরা গাড়ি করে যাচ্ছিলাম। আর ঠিক বাঁশতলার কাছে আমাদের ধুলাগড় বাঁশতলায় এই প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর থিমটা করেছে বিমান দুর্ঘটনার ওপরে। খুবই সুন্দর হয়েছে থিমটা। তো ফাইনালি আমরা অটোতে উঠে পড়ি, টোটো থেকে নেবে। তো আবার আমার পাশে সায়ন বসেছিল, ও এরা দু বোনে একসাথে পাশাপাশি বসেছে। আর ওই যে আমার হাজব্যান্ড লাল জামা পরে, আর আমরা অটোতে বসেছিলাম। অটোটা ফাঁকাই ছিল, ভিড় হলে তারপরে ছাড়বে। আচ্ছা, তোমরা কি জানো ওটা কোন জায়গা ছিল? তারপরে আমরা অটোটা থেকে নেমে পড়ি। অটোটা থেকে নেমে আমরা হাঁটতে থাকি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই যে আমরা চারজনে হাঁটছি, আমার হাজব্যান্ড একটু আগে আগে হাঁটছিল, তাই ওকে নিতে পারিনি ভিডিওতে। তো ফাইনালি প্রথমে ঠাকুর দর্শন আমরা পেয়ে গেলাম, মায়ের দর্শন আমরা করেছি। প্রথমে এটা প্রথম আর কি দেখলাম ঠাকুরটা, খুবই সুন্দর ছিল। তারপরে সেকেন্ড প্যান্ডেলের ভিতরটায় ঢুকছিলাম আমরা। খুবই সুন্দর ছিল এখানটা, সুন্দর, খুবই ভালো। ভেতরটা আরও খুবই সুন্দর সাজানো হয়েছে, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে আমরা সবাই মিলে কাল কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম? এটা খুব ফেমাস একটা জায়গা, তোমাদের একটা ক্লুও দিয়ে রাখলাম। খুব সুন্দর হয়েছিল, এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছিল। মা তো সুন্দরই হয়, তাই না? আর দুর্গা মা তো আরোই সুন্দর। তারপরে ওখান থেকে বেরিয়ে আমার বোনেরা সবাই বললো একটু লস্যি খাবে, তো একটু চকলেট লস্যি নেওয়া হয়েছিল। তো ওরা সবাই লস্যি নেবে বলে দাঁড়িয়েছিল। তারপরে ওরা লস্যি খাচ্ছিল। আমি আর লস্যি খাইনি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। আমার হাজব্যান্ডও খায়নি, ও লস্যি খায় না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এরা কি ব্রেক ডান্স না কি এটা বলে না, আমি তো ঠিক জানি না। তো এটাতে চাপবে বলে ওরা টিকিট কেটে ওখানে দাঁড়িয়েছিল যে কখন আমাদের চাপতে দেবে। তারপরে ফাইনালি ওরা দুজনে ওখানে চেপে পড়েছে। ওই দেখো, ওখান থেকে ওরা হাই করছিল। আর ওরা দুজনে চেপে খুব মজা পেয়েছে ওটাতে। তারপরে ওরা ওটাতে চাপছিল, আর আমি আর আমার মামার ছেলে সায়ন দুজনে মিলে সেলফি নিচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে তারপরে এই ঠাকুরটা দেখার উদ্দেশ্যে আমরা এখানে লাইন দিয়েছিলাম। এখানে ঠাকুর দেখতে এসে একটু লাইন না দিলে ভালো লাগে বলো? খুবই আমার ভালো লাগছিলো লাইন দিয়ে ঠাকুর দেখতে, আমার খুব ভালো লাগে। এবারে লাইনে দাঁড়িয়েছিলাম। এবারে এটা প্যান্ডেল ছিল, মনে হবে যেন একটা রাজবাড়ি, কিন্তু এটা থিম আর কি, উল্টো রাজবাড়ি ওটার ঠাকুরটা ছিল। আর এই দেখো, ভেতরে একটা ছোট্ট গোপাল ছিল, গোপালটার সাথে আমি একটা সেলফি নিয়েছিলাম। তারপরে আমরা আসল আন্দুল রাজবাড়িতে প্রবেশ করলাম। আসল আন্দুল রাজবাড়িতে আমরা এসে এখানে
ঠাকুর দর্শন করলাম, রাজবাড়ির ঠাকুর দর্শন করলাম। মা অসাধারণ, মাকে দেখতে হয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়, বাপরে বাপ, খুবই ভিড় ছিল ওখানে, জানো তো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে একটু বসেছিলাম, তো আমি একটা সেলফি নিচ্ছিলাম বসে বসে, আর ওরা সবাই বসেছিল। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে আবার এই ঠাকুরটা দেখতে গেলাম, এই প্যান্ডেলটা দেখলাম। দেখার পরে এবারে হাঁটা লাগালাম, বাড়ির পথে রওনা দিলাম। কারণ আমরা এই ভাই বোনরা মিলে বেরিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডও ছিল, তাই একটু রাত্রি করেছিলাম, তাও বাড়ি থেকে বলে দিয়েছিল বেশি রাত করা যাবে না। আমরা বাড়ির পথে রওনা দিই। আর এখানে এসে জ্যামে পড়ে গেছিলাম বলে একটু দাঁড়িয়েছিলাম, গাড়ি আসছিল না, তাই দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ পর একটা গাড়ি এসেছিলো, আমরা উঠেছিলাম ওই গাড়িটায়। তো ফাইনালি ঘরে চলে এলাম। ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। আমার হাজব্যান্ড তো খুব ক্লান্ত হয়ে পড়েছিল, ও পাশে শুয়ে পড়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।